আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকটা সময় নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য ভালো লাগে। তো এবার আসলাম নাস্তিকদের কথার জবাব, যে আজোয়া খেজুর খেলে বিষ পর্যন্ত হজম হয়ে যায় বা আজোয়া খেজুর খেলে বিষক্রিয়া নিষ্পত্তি করে। তো এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন? আসলে আমি হাদিস খুলে দেখেছি, যতটাই দেখেছি, তো হাদিসে এইভাবে বলা নাই যে বাহ্যিক কোনো বড় ধরনের বিষক্রিয়া থাকলে যে কোনো আমি বিষ খেলাম, তো এই বিষ খাওয়ার আগে অথবা পরে বা এক মাস ধরে আমি আজোয়া খেজুর খাচ্ছি যে বিষ আমার হজম হবে। তো এরকম কিন্তু হাদিস কোরআনে লেখা নাই যে শরীরের মধ্যে যে বিষগুলো আছে হাড্ডির মধ্যে এগুলো কিন্তু নিষ্পত্তি হবে। তবে এ কথাটার উদ্ধৃতি স্বরূপ নাস্তিকেরা কেন কথাটাকে পুঁজি করে ফেসবুক ইউটিউবে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর প্রোপাগান্ডা ছড়ানোর একটা বিষয় হলো এরা কিন্তু আসলে মানে ইসলামকে বিভ্রান্ত করে স্বার্থ হাসিল করা এদের মুখ্য উদ্দেশ্য। তো যে বিষক্রিয়া আজোয়া খেজুর খেলে নিষ্ক্রিয় হবে, এটাও কিছুটা সঠিক ধারণা আমরা পাই, বা যেটা আমরা অনেকের মুখ থেকে শুনতে পাই, যেটা আমি বলি আজোয়া খেজুর খেলে সাপের কামড় যে কোনো বিষ নিষ্পত্তি হবেই এবং আরোগ্য হবেই। তো এখন আমার বিশেষ কথাটা আপনারা আগে শুনুন যে হাদিসে কি বলে, তারপরে আমার ব্যক্তিগত মতামত হাদিস এবং বর্তমানের প্রেক্ষাপট আমি বলবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ বুখারী হাদিস 5445 নম্বর হাদিস অর্থাৎ 5768 নম্বর হাদিস, এই দুটো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে 7টি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষক্রিয়া বা জাদুটোনা কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস শরীফে 2047 নম্বর হাদিসে বলেছেন যে মদিনার আজোয়া খেজুর খেলে শিফা আরোগ্য হয়, অর্থাৎ খেজুরের থেকে যে জাদুর প্রতিষেধক হিসাবে খেজুরের মধ্যে আছে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এছাড়া সহিহ মুসলিম 2048 নম্বর হাদিসেও বলছেন যে খেজুর খেলে আজোয়া খেজুর খেলে আপনার বিষ এবং জাদুটোনা থেকে আমরা বাঁচতে পারবো। তো এখন এটা বিষ বলতে কি গায়ের ব্যথা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিস খুলে দেখেছি যে সাপের বিষ বা বাহ্যিক কোনো বাইরে থেকে যে বিষ খেলে শেফা হবে এরকম কোনো কিন্তু লেখা নাই। তবে হ্যাঁ, হয়তো বা ওই সময় যদি কোনো সাপে বা কোনো কেউ অন্যকে বিষ খাওয়াইছে, আজোয়া খেজুর খাওয়ার পরে ভালো হয়েছে, এরকম কিন্তু আমরা নমুনা পাইনি। তো নমুনা না পাওয়ার খাতিরে তো আমরা এখন এর বাধা ধরা কিছুই বলতে পারি না। তারপরেও ইসলাম থেকে আমরা বিশ্বাস করি যে আজোয়া খেজুর খেলে তো যদি সে নিষ্পাপ হয়, যতই তাকে সাপে দংশন করুক বা বিষ খাক, আজোয়া খেজুর খেলে ওই নিষ্পাপ ব্যক্তিটার কিচ্ছু করতে পারবে না। এটা আমার মতামত। আমি কেন কিভাবে আমি এত গ্যারান্টি মতামত দেই শুনুন। আমরা কিন্তু কোনো না কোনোভাবে ছোট বড় পাপ করে থাকি, যার কারণে কিন্তু আল্লাহ আমাদেরকে এই পাপের খেসারত দেওয়ার জন্য আমাদের যে কোনো সমস্যা আমরা সম্মুখীন হই। যদি আমরা সহি বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের কম বিপদ আপদ দেন, এবং যদিও সহি বান্দা হয়ে থাকে তারপরে যদিও বিপদ দেয় তাহলে মনে করবেন আল্লাহ তখন পরীক্ষা করতেছে। কিন্তু আমরা কেউ না কেউ ছোট ছোট পাপ করে থাকি, যার কারণে আল্লাহ আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সব কিছু সমাধান দিয়ে থাকেন না। এবং আমি একটা কথা বলতে পারি, ভারতেও কিন্তু একটা নিষ্পাপ বাচ্চা এবং বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় একটা নিষ্পাপ বাচ্চার কামড়ে সাপ মরে গেছে। বুঝতে পারছেন যে একটা বাচ্চার কামড়ে সাপ মরে গেছে।
এটা ভারত বাংলাদেশ দুই জায়গায় ঘটেছিল, বিবিসি নিউজে দেখানো হয়েছে, হ্যাঁ, এবং আমাদের কালবেলা নিউজেও এটা প্রচার করা হয়েছিল। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, পড়লে দেখে নিন। তো এটা একমাত্র কারণটা হচ্ছে আজোয়া খেজুর খাওয়া বলেও নয়, সে নিষ্পাপ ব্যক্তি ছিল, নিষ্পাপ বাচ্চা ছিল, হ্যাঁ। তো যার কারণেই আল্লাহ বিশেষ করে নিষ্পাপের কথাটা থাকলে তার হাত দুটো কবুল করবেই। সে যত বড়ই আজোয়া খেজুর খাক আর অন্য কিছুই করুক, যদি পাপী ব্যক্তি হয় কোনো কিছুতেই তার পাপ মোচন হবে না, তার বিপদ আসবেই, ইহকালে আসবে, পরকালেও আসবেই। তো আমরা এ থেকে বোঝা যায়, যদি আমরা নিষ্পাপ হই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেনি, তো তাই আমরা হাদিসে এবং কোরআনে পাইনি যে আজোয়া খেজুর খেয়ে সাপের কামড় বা বহিরাগত কোনো বিষ খেয়ে নিষ্ক্রিয় হয়েছে, এরকম কোনো হাদিসে পাইনি। তাই নাস্তিকের বিভ্রান্ত থেকে এবং মানুষের বা কেউ মুখরোচক কথা বললে যে সাপে কামড় খেলে আজোয়া খেজুর খেলে বিষ নিরাময় হয়, একেবারে ভুল ধারণা। কিন্তু নাস্তিক কিন্তু এই সুন্দর কথাগুলোকে ভুল রূপে নিয়ে তারা পুঁজি করবেই, এটাই তাদের স্বভাব। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, তো আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে যেন আমি ভালো কিছু বলতে পারি। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন।